নমস্কার বন্ধুরা, হেসেলখানায় সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের আমি বানিয়ে দেখাবো কৃষ্ণনগরে সরভাজার রেসিপি। আমি এই সরভাজার রেসিপিটা দোকানের মতন নরম তুলতুলে কিভাবে বানালাম সেটা তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটার সাথে থাকো। সরভাজাটা আমি চামচ দিয়ে এবার কেটে দেখাচ্ছি, আর তোমরা দেখো কেমন নরম আর তুলতুলে হয়েছে, একটু রসালোও হয়েছে। খেতে যেমনি টেস্ট তেমনি লোভনীয়। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা দেখা যাক। প্রথমে বলি, অনেক দিন ধরে আমি দুধ জাল দিয়ে ঘন করে রেখে দিয়েছিলাম, আর সেই ঘন দুধটা গ্যাসের মধ্যে চাপিয়ে ভালো করে ফুটিয়ে ওর ওপর থেকে সরটা তুলে তুলে একটা আলাদা করে পাত্রের মধ্যে রেখে দিয়েছি। বারে বারে সরটা তুলে একটা আলাদা পাত্রের মধ্যে আমি রেখে দিয়েছি। সরটা আমার এতটা পরিমাণের হয়েছে। এইবার একটা ছাঁকনি দিয়ে সরটা ভালো করে চেপে চেপে ছেঁকে নিচ্ছি, যাতে নিচে যা যা দুধ থাকবে সেগুলো ছাঁকনির তলায় পড়ে থাকবে। এইবার কিছু খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি, সেই খোয়া ক্ষীরটা একটা চিপসারে ভালো করে গ্রেট করে নেব। একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা, যে সরটা আমি ছাঁকনিতে ছাঁকতে দিয়েছি, ছেঁকে আমি একটা বাটির মধ্যে দিয়ে আমি ফ্রিজে ওটা একটু জমতে দিয়েছি। ওটা সরি বন্ধুরা, আমি বলতে ভুলে গেছি আর দেখাতেও ভুলে গেছিলাম। খোয়া ক্ষীরটা ভালো করে গ্রেট করে নেব, যাতে খোয়া ক্ষীরের মধ্যে কোনো দানা না থাকে। ভালো করে ঘষে ঘষে গ্রেট করে নিতে হবে। এইবার খোয়া ক্ষীরটা একটা বাটির মধ্যে তুলে নিয়ে রেডি করে রাখতে হবে। ওদিকে ফ্রিজ থেকে সরটা বার করে ছাঁকনির মধ্যে আবার ভালো করে এপিট ওপিট করে একটা চামচ দিয়ে চেপে চেপে ছেঁকে নিতে হবে, যাতে এক ফোঁটাও জল না থাকে। দুধের সরটা আমার জমেছিল এক বাটি, মানে 150 গ্রামের মতন দুধের সরটা জমেছিল। আর ওদিকে খোয়া ক্ষীর নিয়েছিল প্রায় 150 গ্রাম। এবার একটা বাটির মধ্যে খোয়া ক্ষীর আর দুধের সরটা আমি ঢেলে দেবো। সরটা যাতে আট বাঁধে তার জন্য 2 চামচ আমি ময়দা নিয়ে নিয়েছি, আর ঘি দিয়ে দিয়েছি একটা ছোট বাটির 1 বাটি পরিমাণের ঘি নিয়েছি, আর 2 চামচ চিনি। চিনিটাকে তোমরা গুঁড়ো করে দিতে পারো, আমি গুঁড়ো করে নিয়ে এমনি দিয়ে দিয়েছি। এবার ভালো করে মাখবো, খুব ভালো করে সর আর খোয়া ক্ষীর আর ময়দা আর চিনিটাকে ভালো করে মেখে নিতে হবে, আর যেন একটাও দানা না থাকে, মানে খোয়া ক্ষীরের কোনো দানা যেন সরের মধ্যে লেগে না থাকে। খুব ভালো করে ডলে ডলে মেখে একটা মণ্ড তৈরি করে নিতে হবে। আমি এখানে 2 চামচ ময়দা নিয়েছি, তোমরা যদি ময়দা না থাকে কর্নফ্লাওয়ার দিতে পারো, কিন্তু মনে রাখবে কর্নফ্লাওয়ার বা ময়দার পরিমাণটা খুব অল্প হতে হবে। ময়দা বা কর্নফ্লাওয়ার বেশি হয়ে গেলে সরভাজার টেস্টটা পাওয়া যাবে না। এবার একটা চপার বোর্ড নিয়ে নেবো। চপার বোর্ডের উপরে বাটার পেপার দিয়ে ভালো করে সমান করে রেখে তার উপরে মণ্ডটা দিয়ে দেবো। তার উপরে একটা চপার দিয়ে ভালো করে চেপে চেপে নেব, আর একটা বাটার পেপার তার উপরে আবার দিয়ে দেবো। দিয়ে আবার চপার দিয়ে ভালো করে চেপে চেপে দুটো সাইড সমান করে নিয়ে নেব। হাত দিয়ে দুটো সাইড সমান করে নেব। এবার ওপর দিয়ে বাটার পেপারটাকে তুলে নেব। চপার দিয়ে পিস পিস করে কেটে নেব সমানভাবে। এবার আমি সমান সমান করে প্রত্যেকটা সাইজ কেটে নেব। বন্ধুরা, তোমরা এখানে খোয়া ক্ষীর না থাকলে গুঁড়ো দুধ আর ছানা ব্যবহার করতে পারো। আমার কাছে খোয়া ক্ষীরের পরিমাণটা বেশি ছিল, তাই আমি খোয়া ক্ষীর দিয়েই সরভাজাটা তৈরি করেছি। এবার মিষ্টিটা প্রায় তৈরি হয়ে গেছে। আমি হাত দিয়ে আঙ্গুল দিয়ে সমান করে চৌকো চৌকো করে শেপ করে নিচ্ছি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে চিনির শিরা। আমি একটা গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে কিছু জল দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা ফুল আঁচ করে দিয়েছি, যাতে চিনির শিরাটা খুব টকবক করে ফুটতে থাকে। আর চিনির শিরাটা একটু ঘন হয়ে আসলে তার মধ্যে ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দেবো। চিনির শিরাটা একটু চিটচিটে ভাব চলে আসলেই বন্ধ করে দেবো। ওইদিকে ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল দিয়ে গ্যাসের মধ্যে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এইবার মিষ্টিগুলো ভাজতে শুরু করব। মিষ্টিগুলো কিন্তু খুব বেশি ঘন ঘন করে দেওয়া চলবে না, আমি একটা দুটো করে ভেজেছি। মিষ্টিগুলোকে লাল লাল করে এপিট আর ওপিট করে ভেজে তুলে নিতে হবে। বন্ধুরা, মনে রাখবে মিষ্টিটার নাম সরভাজা, তাই এই মিষ্টিটা মণ্ড তৈরি করার শুরুতেই সরের ভাগটা বেশি দিতে হবে, আর মিষ্টিটা খাওয়ার সময় সরভাজার টেস্টটাই বেশি পাওয়া যাবে। একে একে মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার যে চিনির শিরাটা করে রেখে দিয়েছিলাম ওটা হালকা নিভু আঁচ করে আমি নিভিয়ে দিয়েছিলাম। এবার ভাজা মিষ্টিগুলো ওই শিরার মধ্যে এক এক করে দিয়ে দেবো। মিষ্টিটা আধ ঘন্টার মতন রসের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। যখন একটু ফুলে উঠবে রসের মধ্যে, তখন একটা চিমটার সাহায্যে তুলে তুলে রাখতে হবে।
তাহলে বন্ধুরা মিষ্টিটা আমার তৈরি হয়ে গেছে, তোমরাই দেখে বলবে মিষ্টিটা কেমন হয়েছে। পুরো ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছে যাবে। আমি যেভাবে বানিয়েছি বন্ধুরা, সেভাবে যদি তোমরা বাড়িতে ট্রাই করো তাহলে তোমরা নিজেরাই ট্রাই করে বলবে আর কমেন্টে আমাকে জানাবে কেমন হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয়দের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতন